গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন অযোধ্যা যাবার পথে আছি। সকাল 8টায় আমরা জৌনপুর থেকে হালকা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি। এরপরে জৌনপুর থেকে আমরা বেরিয়ে প্রায় 50 কিলোমিটার এসে গেছি। এই দোকানটায় দেখছেন, এই দোকানটা আমরা চা খাবার জন্য দাঁড়িয়েছি। সকালবেলা একটু চা বিস্কুট খাই। আর এখান থেকে সুলতানপুর মোটামুটি 40 কিলোমিটার হবে, আর অযোধ্যা প্রায় 100 কিলোমিটার হবে। এই হাই রোডটাও বেশ ভালো, এখানে ডবল লেনের রাস্তা আছে। তা সুলতানপুর পর্যন্ত মোটামুটি এইভাবেই যাব। এরপর সুলতানপুর থেকে ডান দিক নেব। সেই রাস্তাটা সম্ভবত সিঙ্গেল লেন আছে। তা যেতে কতক্ষণ টাইম লাগবে বুঝতে পারছি না। মোটামুটি 11টার মধ্যে হয়তো আশা করি পৌঁছে যাব। গতকালকে আমরা 3 ঘন্টা যে বারাণসীর জাম পেয়েছিলাম, তার জন্য আমাদের তো জৌনপুরে এসে থাকতে হয়েছে, কিছু করার ছিল না। রাত্রিরে বাইক চালাতে আমরা রাজিও নয়। তা চলুন, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। আমরা ঢুকে পড়েছি রামনগরীতে। আমরা অযোধ্যা ঢুকে গেছি, এই ঢুকছি অযোধ্যায়। এবারে রাম মন্দিরের এদিকে যাচ্ছি, হোটেল নেব। আমরা অযোধ্যা টাউনের মধ্যে ঢুকে পড়েছি। গুগল বলছে এখান থেকে এখনও 7-8 কিলোমিটার হবে অযোধ্যা রাম মন্দির। আমাদের একটু গুগলের সাহায্য নিতে হবে। একটা এই সামনেই একটা ন্যাশনাল হাইওয়ে আছে, জানি না এটা কত নম্বর ন্যাশনাল হাইওয়ে। সম্ভবত এই ন্যাশনাল হাইওয়ে ধরে আমাদের 7 কিলোমিটারের মতো যেতে হবে এখনও, এবং স্থানীয় লোকেকে জিজ্ঞাসা করে দেখতে হবে যে কোনটা দিয়ে আমরা গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তা অযোধ্যা টাউনশিপ মোটামুটি বেশ বড় টাউনশিপ। এই অযোধ্যার রাস্তাঘাটও মোটামুটি এখন ভালো। নতুন রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে রাস্তাঘাট বেশ ভালো করে দিয়েছে, যেটা অনেকের ভিডিওতেও দেখেছি। হ্যাঁ, বন্ধ করতে হবে। ভাইয়া, অযোধ্যা রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির, राम मंदिर का कितना दूर है? राम मंदिर यहाँ से 8 किलोमीटर। हाँ, पुल से होके जाना पड़ेगा ना। आप अगर अंदर से जाएंगे तो होटल मिलेगा ना। 8 किलोमीटर से दूर है। हाँ, ऐसे सीधे सीधे चले जाइए ना, और ब्रिज मिलेगा नदी वाला, उससे पहले से ऐसे नीचे उतर जाना है। अगर इधर से जाइएगा तो और जल्दी पड़ जाएगा। एक नया वाला ब्रिज बना है, आगे जाइएगा यहाँ से 2 किलोमीटर लगभग होगा। वहाँ से बाएं मार दीजिए, बाएं से चूड़ामणि चौराहे से सीधे मंदिर के सामने ही पहुँच जाएगा। अगर नहा वहा के जैसे जाना हो तो नदी से होके जाइए। हाँ वही, अगर नहा धुल के जाना है तो नदी से होके जाइए, अगर इधर से जाना है तो। আমরা এখন অযোধ্যা টাউনের মধ্যে ঢুকে পড়েছি। তা গুগল বলছে মোটামুটি 7 কিলোমিটার রাস্তা। এটা সম্ভবত 27 নম্বর জাতীয় সড়ক, তার উপর দিয়ে আমরা যাচ্ছি।
স্থানীয় লোককেও জিজ্ঞাসা করতে হবে, কারণ কিছুটা যাই। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো 8 কিলোমিটার রাস্তা এখান থেকে। এবারে বুঝতে পারছি না কোথায় কি রাস্তা আছে, আর একটা শর্টকাট কি রাস্তা বললো সেটাও বুঝতে পারলাম না। তবে গুগলের ম্যাপে দেখে যেটা মনে হচ্ছে, এখন এখান থেকে আমরা এই ন্যাশনাল হাইওয়ে ধরে 5-6 কিলোমিটার যেতে হবে, তারপরে বাঁদিকে কোথাও টার্ন আছে। সম্ভব এই টার্নটা হবে না, এই টার্নটা নয়, সম্ভবত এর আগে কোথাও টার্ন আছে। এখানে তো কেউ নেই যে জিজ্ঞাসা করব। একজনকে জিজ্ঞাসা করছি, সে বললো বাঁ সাইড দিয়ে যেতে, দেখা যাক। যা বাবা, এ তো বলছে এই রাস্তা নয়, আরো আগে গিয়ে বাঁ দিক নিতে হবে। ন্যাশনাল হাইওয়ের রাস্তা তো ভালো, এরপরে অযোধ্যার ভেতরে কিরকম রাস্তা যায় না, তবে শুনেছি নাকি বেশ ভালো রাস্তা আছে। এইখান থেকে সম্ভবত একটা ব্রিজ পড়বে, ব্রিজ পার করে বাঁদিক নিতে হবে, বা ব্রিজের আগে বাঁদিকে যেতে হবে, বুঝতে পারছি না। একটা ব্রিজ আছে, আমরা একটা ফ্লাইওভারের উপরে উঠেছি, হ্যাঁ এই ফ্লাইওভারটা পার করেই যেতে হবে আমাদের। আর বেশি বাকি নেই, মোটামুটি আমরা টাইমই ঢুকেছি। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এখানে সম্ভবত বাঁদিকে টার্ন নেওয়ার একটা কোনো জায়গা আছে, দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি, লেখা আছে বাঁ সাইডে অযোধ্যা। তা কতটা গিয়ে দেখি। এই যে বাসটা আছে, এই বাসটার পরে বাঁদিক সাইডের, না এটা নয়, হ্যাঁ এই রাস্তাটা বাঁদিকে নিচ্ছে। এইবারে মনে হচ্ছে বাঁদিকে টার্ন নিতে হবে। এখন কিছুটা যাই, সামনাসামনি কোথাও লেফট টার্ন, সামনাসামনি কোথাও লেফট টার্ন আছে। মোটামুটি ম্যাপে যা বলছে, এই যে এই লেফট টার্নটা নিয়ে নিলাম। তবু একবার কনফার্ম করে নিতে হবে, দেখি কাউকে পাই কিনা। দেখা যাক, কিছুটা এগোই, এই রাস্তাটাই হবে গুগল ম্যাপে, তাই কিন্তু দেখাচ্ছে আমাদেরকে। আমরা অযোধ্যার মোটামুটি খুব কাছাকাছি এসে গেছি, মানে রাম মন্দিরের কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়ব। সকালবেলায় আমরা যখন 8টায় বেরিয়েছিলাম তখন হালকা বৃষ্টি পড়ছিল, আর এখানে কোনো বৃষ্টি নেই, বেশ রোদ ঝলমলে ওয়েদার। এইবার লেফট টার্ন নিচ্ছি আমরা, এই লেফট টার্ন নিয়ে এইবার পরিষ্কার বোর্ড দেখতে পাচ্ছি। তবে একবার স্থানীয় লোককে একবার জিজ্ঞাসা করে নি। राम मंदिर कितना दूर है? भैया अयोध्या राम मंदिर कितना दूर है? राम मंदिर भैया राम मंदिर कितना दूर है? 3 किलोमीटर। यहाँ से आप आगे जाएंगे, जो ऊपर वाला वो दिखा रहा है राम मंदिर के अंदर है, आपको टेढ़ी बाजार से राइट हैंड हो जाना पड़ेगा, वहाँ पे गेट मिलेगा। और होटल वहीं पे, होटल क्या है?
लड़के हेलो ठीक है सर। भाई हमें होटल के यहाँ अच्छे रेट और सारी जानकारी तो होती नहीं। ये लोकल लोग हैं जो इनके एजेंट टाइप के इनको बताइए मंदिर के आपको सामने जान- होटल मिलेगा? जी मंदिर के सामने आसपास? मंदिर के सामने, हाँ मंदिर, राम मंदिर के सामने बिरला धर्मशाला है, सरकारी है, बढ़िया मिल जाएगा। तो राम मंदिर के जस्ट सामने कितना भाड़ा है? सस्ता है, 800 से 1000 रुपये का सस्ता है। बिरला धर्मशाला आपको बताइए सारी राम जन्मभूमि जस्ट सामने। हमें रेट का पता नहीं है ना। थैंक यू थैंक यू। आपको सही बताएगा। দেখতে পেলেন তো অযোধ্যার পুলিশ কীরকম হেল্পফুল। আমাদের জন্য হোটেলের ব্যবস্থা করার জন্য একজনকে ডাকলেন, স্থানীয় ছেলেকে। তা সে যদিও বা বলতে পারলো না। আর আমরা হোটেলের জন্য কয়েক জায়গায় ফোন করেছিলাম, মানে পেইং গেস্ট বা হোমস্টে। তা হোমস্টেগুলো এত ভাড়া বলছে 3000, 3500, 2500। তাই আর ওদেরকে আর ফোন করে লাভ নেই, আমাদের সামনে গিয়ে আগে একটা হোটেল বা খুঁজতে হবে আমাদেরকে। এখন হ্যাঁ, যেটা হচ্ছে আজকে সম্ভবত কি আজকে নবমী দশমী একসঙ্গে। তা আজকে দশেরাও আছে, জানি না সেই জন্য কি এত রেট হোটেলের। আর কিছুটা গেলেই এই সামনে একটা ব্রিজ পড়বে, এই ব্রিজটার পরেই অযোধ্যা। তা পুলিশটা আমাদেরকে বললেন যে ব্রিজটা পার করে একটা মাথা পড়বে, ওখান থেকে ডান দিকে নিয়ে নিতে, ডান দিকে রাম মন্দির। এই যে ব্রিজটা আমরা পার করছি, এটা কি ব্রিজ আছে জানি না, এটা সরজু নদীর ব্রিজ না অন্য কিছু সেটা বুঝতে পারা যাচ্ছে না। অযোধ্যার দেখছেন রাস্তাঘাট একদম সুন্দর। রাম মন্দির হবার পরে এখানে রাস্তাঘাট খুব সুন্দর করে দিয়েছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে দুটো পার্কিং এরিয়া। এই পুলিশ দাদা বললেন যে এই পার্কিং এরিয়ার সামনেই আসতে, ওখান থেকে ডান দিক নিতে হবে। এই যে এসে গেছি আমরা, এই যে এইটা কথা বললো গো। হ্যাঁ এইটা দিয়ে কাটতে হবে, এইটা দিয়ে তো যেতে হবে। না এটা কি আমরা চলে এসেছি। তা এইটা দিয়ে ঢুকতে দিল না। এইখানে দেখি একবার দাঁড়িয়ে জিজ্ঞাসা করি। এখানে একটা লেবুর জলের দোকান আছে, একটু লেবুর জল খাওয়া হোক। সুতবা বললো একটু দাঁড়াতে, তাই দাঁড়াচ্ছি। তাহলে এখানে একটু জিজ্ঞাসা করে নেবো। আমরা এই হোটেলটা ঢুকে পড়েছি। এই হোটেলটা হচ্ছে ওআরএস রেসিডেন্সি, ঠিক পার্কিং লটের উল্টো দিকে গলির মধ্যে। ওই লেবুর দোকানের ভাই আমাদেরকে এটা ঠিক করে দিলেন। এবারে আমরা একটুখানি দুপুরের লাঞ্চ করব, তাই জন্য আমরা বেরোচ্ছি। সামনাসামনি কোনো মানে লাঞ্চ করার মতো জায়গা নেই। অযোধ্যা রাম মন্দিরের সামনেই যেতে হবে, ওখানেই ভালো লাঞ্চ পাওয়া যাবে। আমরা অযোধ্যা রাম মন্দিরের কাছে, এই যে অযোধ্যা রাম মন্দির। আমরা এই ফুড এক্সপ্রেসে দুপুরের খাবার খেলাম। খাবার খেয়ে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। দুজনে
এখানে এই যে ফুড এক্সপ্রেস, এখানকার খাবারটা বেশ ভালো ছিল। 250 টাকা করে প্লেট নিল, কিন্তু মানে যা খাবার দিয়েছে সেটা আমাদের পক্ষে অনেকটাই বেশি। তা যাই হোক, খেয়ে নিয়েছি। এখানে এখন অযোধ্যাতে দিনের বেলা ভীষণ রোদ চড়া, মানে কি বলবো, এতটা রোদ চড়া আমাদের মানে আনএক্সপেক্টেড ব্যাপার। কারণ হচ্ছে অক্টোবর মাসে সাধারণত এদিকে ঠান্ডা থাকে, তাই এবছরে অক্টোবর মাসে কোথাও বিহার, মানে বেঙ্গলে তো নেই, বিহার ইউপিতেও দেখছি যে বেশ ভ্যাপসা গরম আর রোদ ভীষণ চড়া। তা জানি না কী হবে। আমাদের তো হরিদ্বার যাওয়ার ইচ্ছা ছিল, হরিদ্বার মনে হচ্ছে আর যেতে পারবো না, কারণ সম্ভব নয়। এত গরমে বাইক চালাতে খুব বেশ কষ্ট হচ্ছে। আর শুধুমাত্র গায়ে একটু র্যাশ বেরিয়ে যায় বলে ওই জন্যে অ্যাভয়েড করবো। কারণ গরমে আমারও খুব প্রবলেম হয়। তা আমরা একটু এদিকটা ঘুরে দেখি। এখন আর মন্দিরে ঢুকবো না, মন্দিরে সেই সন্ধেবেলা আসবো। টার্গেট আছে সন্ধ্যা আরতি দেখার। এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করে হোটেলে ফিরে যাব, ওখানে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে সেই সন্ধ্যেবেলা করে আসবো। তা আজকে এখানে আবার দশেরা অনুষ্ঠান আছে, দেখতে হবে দশেরা অনুষ্ঠানটা কেমন হচ্ছে। রাস্তায় বেশ মোটামুটি ভিড় আছে। মন্দিরের গেটের মুখটাতে বেশ ভালোই ভিড়। তবে এখানে এই চত্বরটায় মানে বেশ কিছু খাবারের দোকান আছে, প্লাস হচ্ছে এই ছোটোখাটো ঠাকুরের জিনিসপত্র কেনার কিছু দোকান আছে। আর অন্য কিছু দোকান ঠিক দেখতে পাচ্ছি না, মানে হরিদ্বারে যেমন জামা কাপড়ের প্রচুর দোকান থাকে, সেরকম কিছু নেই। তাই এবারে আমরা ফিরে যাব, দেখি একটা টোটো বা একটু যা পাওয়া যায় এখানে ধরতে হবে। এখানে টোটো খুব একটা চলে না, একটুটাই বেশি। ওই ব্যাটারি যদি তো টোটো আমাদের রাম মন্দির দর্শন হয়ে গেল, এবারে আমরা ফিরছি। আর ভেতরে ক্যামেরা বা কোনো কিছু অ্যালাউ নয়, ক্যামেরা মোবাইল এসব কিছু অ্যালাউ নয়। তাই তবে এখানে সুন্দর ব্যবস্থা আছে, আপনারা ক্যামেরা ওই সিকিউরিটি চেকিংয়ে আগে পর্যন্ত নিয়ে আসতে পারবেন। এবারে ভেতরে আপনার লকারের ব্যবস্থা আছে, সেখানে রাখতে হবে। আর মাদক হইতে সাবধান। এই যে লাইন, এক মিনিট, এই বাঁদরের এই যে আপনারা দেখছেন লাইন দিয়ে সব লোক যাচ্ছে। এখান থেকে গিয়ে বাঁ সাইডে সবাইকে যেতে হবে, এবং ওখানে প্রথমে জুতো রাখার জায়গা আছে, এবং জুতো রেখে তারপর লকার রাখতে হবে। সেই লকারেতে আপনার সমস্ত ব্যাগ, মোবাইল, ক্যামেরা যা আছে ওখানে রাখতে পারবেন। আর প্রসাদ বাইরে থেকে নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ প্রসাদ পর্যন্ত লকারের মধ্যে রাখতে হবে। তবে এদিকে প্রচুর বাঁদরের উৎপাত প্রচুর, অত বাঁদর হইতে সাবধান। হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিচ্ছে, চশমা। দর্শনটা ভালো হয়েছে বলো? আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এবারে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তা সকালের দিকে আমরা আসিনি, কারণ হচ্ছে সকালের দিকে ভীষণ রোদ ছিল, আর তখন মন্দিরে মানে প্রবেশ করা যেত, কিন্তু রোদের জন্য আর আসিনি। আর খাওয়া দাওয়া করে আমরা ঠিক করেছিলাম যে রেস্ট নিয়ে সন্ধেবেলাতেই আসবো। আর একবার বলে দিচ্ছি আপনাদেরকে, অযোধ্যায় যখন আসবেন
মানে পুজো দিতে যখন আসবেন সঙ্গে কিছু নিয়ে আসবেন না। গেট মূল রাস্তা থেকে আপনার প্রায় 1/2 কিলোমিটার হাঁটতে হবে, লাইন দিয়ে হাঁটতে হবে। মানে ওই যে রেলিংগুলো দেখছিলেন, এই রেলিংয়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। এসে বাঁ দিকে প্রথমে জুতো রাখার কাউন্টার আছে, ওখানে জুতো জমা দিলে আপনাকে একটা করে টোকেন দেবে। এবারে জুতো জমা দেওয়ার পরে লকারের কাছে যেতে হবে। লকারে আপনার মোবাইল, ক্যামেরা, লাইটার বা অন্যান্য যা জিনিস আছে, ব্যাগপত্র, এমনকি আপনার যদি বাইরে থেকে কোনো প্রসাদ মিষ্টি নিয়ে যান সেটাও পর্যন্ত রাখতে হবে। সেগুলো রাখার পরে আপনাকে একটা টোকেন দেবে। এবারে সেই টোকেনটা দেওয়ার পরে ওখান থেকে আবার ডান দিকে আবার যেতে হবে, ওখানে হবে সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেকিংয়েতে বেশ সময় লাগে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বেশি সময় লাগে। সঙ্গে লাইটার বা নেশার কোনো জিনিস রাখবেন না, তাহলে সেটা বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এরপরে মন্দিরে ঢুকতে মানে সিকিউরিটি চেকিংয়ের পরে সোজা তারপরে মন্দিরে ঢোকার সিঁড়ি পাবেন। আর আমাদের মানে আমরা এমন টাইমে এসেছি, লাইন খুবই কম ছিল, খুব ইজিভাবে আমরা সব ভেতরে ঢুকে গিয়েছিলাম। আর সমস্ত কিছু করে তাও আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লাগলো, কারণ সিকিউরিটি চেকিংয়েতেই আমাদের প্রায় 20 মিনিট চলে গেছে। আর হেঁটে হেঁটে যেতে হয়েছে, লকারে মালপত্র জমা দিতে হয়েছে, জুতো রাখার জায়গায় জুতোটা দিয়ে টোকেন নিতে হয়েছে। সমস্ত কিছু করে আমাদের ফাঁকা অবস্থাতেও প্রায় 1 ঘন্টা লেগে গেছে। সকালবেলার দিকেও বেশ ভিড় থাকে, তাই অ্যাভয়েড করবেন সকালবেলাটার থেকে সন্ধ্যেবেলাটা আসা। আর সন্ধ্যেবেলা যদি আপনি আরেকটু আগে আসতে পারেন, মানে বিকাল 5টায় যদি আসতে পারেন, তাহলে সন্ধ্যা আরতি দেখতে পাবেন। তবে এটা আবার টাইম টু টাইম। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, এটা আপনারা দেখছেন অযোধ্যার বিজয়া দশমী। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিজয়া দশমীর মতো দেখুন, চারিদিকে প্রচুর ভিড়, আর বক্স বাজছে, মানে ডিজে বাজছে চারিদিকে, মানে রাস্তায় প্রচুর জ্যাম। আমরা এখন বেরিয়েছি একটু লতা মঙ্গেশকর চকের ওখানে যাব বলে, আর এখানে এই দশেরা অনুষ্ঠানটা একটু দেখব। রাস্তায় ভীষণ ভিড়, ভীষণ। এই দেখুন, পুলিশ কন্ট্রোল করার চেষ্টা করছে, আর ডিজেগুলো যা বাজছে, মানে বাপরে বাপ। কান পাতা দায় হয়ে যাচ্ছে। আমরা ওই লতা মঙ্গেশকর চক থেকে ওদিক থেকে ফিরে আসছি। এখানে মানে পুলিশ দাঁড়াতে দিচ্ছে না যে একটুখানি ছবি তুলবো, তা এত ভিড় হয়েছে চারিদিকে, আর ওখানে ভীষণ জ্যাম। তা আমরা এবারে হোটেলের দিকে ফিরে যাব, তার আগে একটুখানি রাস্তায় দেখতে পাচ্ছেন এখানে কেমন বক্স বাজিয়ে মানে প্রশাসনগুলো যাচ্ছে। অযোধ্যায় যে এত দুর্গাপুজোর অনুষ্ঠান হয় সেটা না দেখলে বিশ্বাস করতাম না। মানে পরপর লাইন দিয়ে যাচ্ছে, মানে লতা মঙ্গেশকর চকের কাছে তো বিশাল ভিড়। আর সব এই প্রসেশনগুলো সব সরজু নদীতে বিসর্জন হবে। আওয়াজে কান পাতা দায়া হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি বেরিয়ে যাব এখান থেকে, কালকে সকালবেলাতে বেরিয়ে যাব। আমরা বাড়ি ফেরার পথে চলে যাব। আর আমাদের ইচ্ছা আছে ঝাড়খণ্ডের কয়েকটা জায়গায়, 2-1টা জায়গায়
হয়ে আমরা বাড়ি ফিরব। আজকে 12ই অক্টোবর রাত্রি হয়ে গেল, মানে আজকে 12ই অক্টোবর শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এরপর কালকে আমরা সকালবেলায় 13ই অক্টোবর আমরা বেরিয়ে যাব। আমাদের প্ল্যান আছে মোটামুটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার। তা ওখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে গাজীপুর যাব, গাজীপুর থেকে ঔরঙ্গাবাদ, ওখানেই স্টে করব, এটাই টার্গেট আছে। মোটামুটি 500-550 কিলোমিটার রাস্তা হবে। আর আমাদের আজকের দিনটা ভালোই এনজয় হলো। আমরা কালকে জোনপুরে থেকে গিয়েছিলাম, একদিক দিয়ে সুবিধা হয়েছে যে রাত্রিরে আমাদের হোটেল খুঁজতে আমাদের অসুবিধা হলো না। মানে রাত্রিরে আমরা ঢুকলে অযোধ্যায় হোটেলটা খুঁজতে অসুবিধা হতো, এবারে কটার সময় ঢুকতাম তাও জানি না। আজকে সকালবেলা আসার জন্য আমাদের পুরো দিনটা কভার করেছি। এই দেখুন এখানে লাইটের কি সুন্দর সজ্জা, কিছুটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো লাগছে, চারিদিকে লাইট পুজোর সময়। এবারে সময় হয়ে এসেছে, রাত্রিরের ডিনারটা করে নিতে হবে। দেখি এই একটা জায়গা আছে দেখছি, এই রেস্টুরেন্টটা দেখি, একটু দাঁড়াই। আমাদের ডিনার হয়ে গেল, মোটামুটি আইটেম ভালোই ছিল। এবারে আমরা হোটেলের দিকে যাব। তা সুতবা এখানে একটু দাঁড়িয়েছে, কিছু ফটো কিনছে, ভগবান শ্রী রামচন্দ্রের ফটো, তাই জন্য একটু দাঁড়িয়ে আছি। আর আমাদের কোনো কাজ নেই। এখান থেকে হোটেল মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে হবে, তাও হবে না হয়তো 1 কিলোমিটারের মধ্যে। আমরা আজকে হোটেলে গিয়ে ভালো করে একটু ঘুম দেব। দুপুরবেলায় আমাদের ভালোই ঘুম হয়েছে আজকে। তা সকলকে দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। আর সবাইকে গুড নাইট জানাচ্ছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন। ভবিষ্যতে আরও